Hello, good morning everyone. Welcome back to my channel. This is Kishan. You are watching the Nature Storyline and I hope all of you are absolutely good and fine. তো আজকে হচ্ছে রবিবার। জেনারেলি কালকের ব্লগে বলেছিলাম আজকে গাড়িতে অনেক কাজ করব, তবে রাত্রে আপডেট দিয়ে দিয়েছি এর আগের ব্লগটাই যে সম্ভব হচ্ছে না, কারণ আজকেও আমি অফিসে যাব। তো যাই হোক, শুরু করছি আজকের ডেলি ব্লগের তৃতীয় দিন। তো প্রথমে তোমাদেরকে স্টকের একটু আপডেট দিয়ে দিই। কালকেই আমি এই নিউজটা পেয়েছি, দুটো স্টক যেটা খুব ভালো স্টক, তোমরা ভালো করে শুনে রাখো, এটা নজর রাখতে পারো, আমিও রাখবো। প্রথম কথা হচ্ছে এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড, এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ ন্যাশনাল বিল্ডিংস কনস্ট্রাকশন কর্পোরেশন লিমিটেড। আগে এটার নাম ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নবরত্ন এন্টারপ্রাইজ। যেহেতু গভর্নমেন্ট আন্ডারটেকিং সেক্টর, প্রতি বছরই ভালো একটা ডিভিডেন্ড প্রোভাইড করে, আর এর যে মার্কেট ক্যাপিটাল, মার্কেট ভ্যালু, সেটা অনেকটাই ভালো। তোমরা এনবিসিসি ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইট ভিজিট করেও দেখে নিতে পারো। আর এছাড়া একটা সবথেকে ভালো নিউজ যেটা পেয়েছি, যেটার জন্যই এই স্টকের নাম করছি, সেটা হলো কোম্পানি রিসেন্টলি এই মার্চ মাসে দুটো বড় বড় অর্ডার পেয়েছে। একটা হচ্ছে 250 কোটি টাকার অর্ডার রিসেন্টলি, তার আগে 368 কোটি টাকার অর্ডার পেয়েছে। এছাড়াও কোম্পানি এই 19 তারিখে এইচএসসিসি অর্থের তরফ থেকে 120 মিলিয়ন রুপিসের একটা ওয়ার্ক অর্ডারও পেয়েছে। তো আমি স্ক্রিনে সমস্ত ডিটেলস শেয়ার করছি, তোমরা এখান থেকে বুঝতে পারছো। এছাড়া তোমরা এনবিসিসি ইন্ডিয়া লিমিটেডের ওয়েবসাইটেও যেতে পারো। এখন এই স্টকটার প্রাইস 115 টাকা মতন চলছে, তো তোমরা এটাকে কিনতে পারো, তোমাদের পোর্টফোলিও রাখতে পারো। আমি রাখার চেষ্টা করব। আর আমি আগের ব্লগেও বলেছি একটা টিপস, যেটা হচ্ছে একসাথে হিউজ কোয়ান্টিটি স্টক তোলার দরকার নেই, অ্যাভারেজ করার জন্য রাখো। অ্যাভারেজ 20 থেকে 50 কেনো, যদি ইন কেস অফ 5 টাকা কি 10 টাকা ডাউন হয়, আবার যেন 20-50 পিস কিনে নিয়ে সেটাকে অ্যাভারেজ করে রাখতে পারো। তার ফলে কি হবে, তোমার লসেস অনেক কম থাকবে। আর এছাড়া কোম্পানি তো ভালো ডিভিডেন্ড দিচ্ছে। কোম্পানি রিসেন্টলি দেখতে পাচ্ছি প্রতি বছর 2বার করে ডিভিডেন্ড দিচ্ছে, তো ওখান থেকে মোটামুটি নিয়ার অ্যাবাউট 5-7 টাকা জেনারেট হয়ে যায় ডিভিডেন্ডে। এরপরে আসছি পাওয়ার সেক্টরে। তো এখন যে পাওয়ার স্টকটার কথা বলছি, এটার নাম হচ্ছে এসজেভিএন লিমিটেড, এসজেভিএন লিমিটেড। তো এটাও গভর্নমেন্ট আন্ডারটেকিং স্টক, এটাও পিওসি সেক্টরের মধ্যে পড়ছে। তো এই কোম্পানির 59% অংশীদারত্ব হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এবং 27% অংশীদার হচ্ছে হিমাচল প্রদেশ গভর্নমেন্টের। তো আমি যে স্টকগুলো তোমাদেরকে প্রোভাইড করি, সিকিউর স্টকই প্রোভাইড করার চেষ্টা করি, আর প্রতি বছর 2বার করে ডিভিডেন্ড এই স্টক দিয়ে যাচ্ছে। তো এখন এই স্টকের রেট চলছে 122 টাকা 99 পয়সা। যে নিউজটার জন্য এই কোম্পানিকে আমি সিলেক্ট করেছি, সেটা হচ্ছে এই মাসে এই কোম্পানি 500 মেগাওয়াটের 2700 কোটি টাকার একটা অর্ডার পেয়েছে। সো এটা একটা বুম হতে পারে। সো সেই জন্য দুটো এই যে স্টকের কথা তোমাদেরকে বললাম, এনবিসিসি এবং এসজেভিএন, এরা দুটোই ভালো একটা অর্ডার পেয়েছে। তোমরা এই দুটো স্টককে পোর্টফোলিওতে রাখতে পারো। যাই হোক, এখনকার মতন স্টকের আপডেট শেষ, এবার ডেলি ব্লগে কন্টিনিউ করব। তো যেহেতু কালকেই রং খেলা, তো রং খেলার জন্য এখন একটু বাজারে যাবো, বাজারে গিয়ে কিছু রং কেনার আছে। তো চলো আমার সাথে বাজারে যাই, রং কিনি। তোমরাও আশা করি রং কিনছো, তো কে কীরকম রং কিনছো সেটা জানিও। আর আমার ব্লগে যদি নতুন এসে ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশান অন করে দিও, প্রত্যেকটা ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমরা আমাকে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশানে মেনশন করে দিচ্ছি। তো চলো রংটা কিনে নিয়ে আসি। এই যে এই 3 কানকাউন কালার এটাও আছে। আচ্ছা, এই দুটো কত? 10 টাকা। সাদা কত থেকে? কানকাউন বা কালার এই কালার, ওই যা দিয়েছিস এই কালার হবে তো? সেম কালার, সেম। আর এই কালার সেম। আরো আর একটা কালার দিলে কুইটা হয়ে যাবে। তো বাজারে যখন যাচ্ছিলাম রং আনতে, আমাদের জন্য তো রং আনছিলাম, সাথে 3 জনের দাবি ছিল দাদা আমাদের জন্য রং আনবে, সেই জন্য এতটা নিয়ে আসতে হলো। তো আসছে মাতব্বরগুলো, দেখো কেমন আনন্দ পায়। কই সে রাজ, কই রাজ, এদিকে আয়। অফিসে আসছো আর কটা কিনে আনতে এনে এটা গোলা বেলুন আনিনি তো।
বেলুন হয়নি গো। আবির নে, আবির খাবির লগে আচ্ছা তুমি এটা নে। ওরে নে না, আমার হলুদ কালার ছিল না, হলুদ কালারটা হয়ে গেল। হলুদ কালার কি বললি? তাহলে এর থেকে তোর কটা রাখ আর আমি বাড়ি কটা নিয়ে যাবো। সাদা নিবি না? সাদা না আসলে কি কালারে? আমি বুঝতে পারছি না। সাদা নিয়ে আসছিস কেন? সাদা দিয়ে আয়, যা দিয়ে ভালো কালার নিয়ে আয়। সো আমি অফিসের জন্য রেডি হয়ে গেছি। এটা নতুন শার্ট পরলাম আজকে, আর আমি আজকে কেটিএমই নিয়ে যাচ্ছি, কেননা ভাবছি যদি তাড়াতাড়ি হয়ে যায় অফিস থেকে ফেরার পথে গ্যারেজে কথা বলে রাত্রেই সার্ভিসিং করিয়ে নেওয়া যায় কিনা, কেননা কাল দোল আসছে। আর তাছাড়াও বাচ্চাদের জন্য যে রঙগুলো এনেছিলাম ওদের দাবি এখনও কিছু বেলুন নিতে হবে। তো দেখি অফিসে যাওয়ার পথে হয়তো আর কয়েকটা রঙ নিয়ে নেবো। অফিসে একটু দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য আর যা আসার সময় দোকানে জাস্ট ওকে বলে এসেছি বেলুন ফেলুন আছে কিনা, মানে ওরা চাইছিল যেটা, তো বললো আছে। তো আমি অফিস থেকে ফেরার সময় ওইগুলো নিয়ে যাবো। আর অফিসে যেহেতু যাচ্ছি, অফিসে কিছু কলিগস আছে, তো তাদেরকে ভাবছি একটু আবির মাখিয়ে দেবো, সেই জন্য কিছু আবির নিয়েছি। এখানে একটাই কালার হার্বাল আবির অল্প করে নিয়েছি, সবাইকে একটু একটু করে মাখিয়ে দেবো, যদি দিতে পারি তাহলে ভালো। তো এই জাস্ট অফিস থেকে ফিরলাম, দেরি হয়ে গেল। আর অফিসে রং মাখা বলে এগুলো নিয়ে গেছিলাম, কিন্তু সময় হয়নি। আর বাচ্চাদের জন্য যে জিনিসগুলো আনার কথা ছিল, বেলুন আর একটু রং মাখার ব্যাপার, মানে রং মাখার শিশি, সেগুলো সব নিয়ে এসেছি। তো কিছুক্ষণ আগেই হ্যাপি হোলির একটা পোস্ট শেয়ার করেছি, তাতে ক্যাপশানে কী ইনসিডেন্ট হয়েছে সেটা তোমাদেরকে বলেছি। তো অ্যাকচুয়ালি আজকের এই ব্লগটা দুদিন মিলে হচ্ছে, কেননা আর পসিবল না, অলরেডি আমি রং ফং খেলে নিয়েছি। সমস্যা হয়ে গেছে, আজকে সারাদিন ধরে রং খেলেছি বাচ্চাদের সাথে, তারা রং মাখিয়েছে, ভীষণ একটা ভালো হোলি আমি কাটালাম। তো সেই স্মৃতিগুলো সব গ্যাদার করে রেখেছিলাম। তো কি হয়েছে, লাস্ট যখন সমস্ত রং খেলা শেষ হয়ে গেছে, আমি বাড়ি ফিরলাম। তো ব্লগের ক্লোজিংয়ের জন্য ভিডিওটা অন করেছি। আর রিসেন্টলি আমি যে কটা ভিডিও করছি সব আমার গোপ্রোতে শ্যুট করছি, এতে ভিডিও শ্যুট করতে সুবিধা হয়। তো যাই হোক, আমি আর একবার রিক্যাপ দেখে নিচ্ছিলাম কেমন কি ভিডিওগুলো এসছে। তো হঠাৎই খেয়াল করি গোপ্রোতে শো করছে SSD কার্ড নট ডিটেক্টেড। তো আমার তো মাথায় হাত পড়ে গেছে, বাবা কি হলো, এতগুলো শ্যুট করেছি। তো আমি রেকর্ড যেটা দিয়ে অন হয় সেটাকে আরেকবার ক্লিক করি, সাথে সাথে একটা পপ আপ দিয়ে দেখায় যে SSD কার্ডের কোনো একটা প্রবলেম আসছে, হয় ফরম্যাট করতে হবে, নাহলে ক্যান্সেল। ফরম্যাট ক্যান্সেল এই দুটো অপশান আসে। তো আমি ক্যান্সেলেই ক্লিক করেছি। এবার গোপ্রোর যে ডিসপ্লেটা থাকে না, বুঝতে পারলাম না কি হলো, ফরম্যাটে ক্লিক হয়ে গেছে। সাথে সাথে আমি ব্যাটারি রিমুভটা করেছিলাম, তো তার মধ্যে আমার সমস্ত ডেটা লস হয়ে গেছে। তো এই জন্য আজকের ব্লগটা মানে ভালোভাবে তোমাদের সামনে দেখাতে পারলাম না। তো গতকালের ব্লগ আর আজকের এই ইনসিডেন্ট দিয়েই টোটাল দুদিন মিলেই ব্লগটা করছি। যাই হোক, ওভারঅল আনন্দ তো অনেকটা করেছি, খুব ভালো আনন্দ করেছি, কিন্তু স্মৃতিটা হারিয়ে গেছে। তাছাড়া কিছু পার্সোনাল ডেটা ছিল, কিছু ভিডিও ছিল আমার, যেগুলো আমি পরে পোস্ট করতাম, সেগুলোও হারিয়ে গেছে। তো এটার জন্য মনটা একটু খারাপ। যাই হোক, তোমাদের হোলি কেমন কাটলো সেটা কমেন্টে জানিও। আমি একটুখানির জন্য আমার একটু খারাপ লেগে যাচ্ছে, কেননা খুব এনজয় করেছি আজকে ওদের সাথে, কেননা ওরা আমাকে রং মাখিয়ে ভূত করেছিল, সেগুলো এত সুন্দর ভিডিও ছিল। তারপরে আমার এখানে একটা হনুমান মন্দির আছে, সেই হনুমান মন্দিরে ওরা সবাই গিয়ে হনুমান মন্দিরে আমরা আবির দিয়েছিলাম। যাই হোক, আজকের হোলিটা মোটামুটি ভালোই কেটেছে। শুধু যদি ভিডিওগুলো যদি আমার কাছে থাকতো তাহলে আমি আরও বেশি খুশি হতাম আজকের হোলির ব্লগটা। এনিওয়ে, তো আজকে আর এক্সটেন্ড করছি না, মানে এরপরে মনটা একটু খারাপ আছে, আর এক্সটেন্ড করছি না ব্লগটা, কেননা যেহেতু দুদিনের মিলে ব্লগটা হচ্ছে একটু বড় হয়ে যাবে। ওভারঅল যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো। তো আজকের ব্লগ এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকের ব্লগে। সি ইউ সুন গাইস, টেক কেয়ার, টাটা, গুড বাই।